হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল একটা দিন। কেন আমি এই দিনটাকে স্পেশাল দিন বললাম আর এই স্পেশাল দিনে আমি কোথায় গেলাম, কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। স্পেশাল দিনটি হচ্ছে 30শে জুন। আমি এই ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম ব্লগ ভিডিও আপলোড করার জন্য, বাট আমি একটু অসুস্থ থাকার কারণে তখন এই ভিডিওগুলো আপলোড করা হয়নি। তো ভাবলাম এখন তোমাদের সাথে শেয়ার করি। এই স্পেশাল দিনটাকে আরো সুন্দর করার জন্য আমি চলে গেছি হচ্ছে শপে। আমার প্রিয় মানুষটা চকলেট অনেক পছন্দ, তাই তার জন্য চকলেট কিনতে। প্রতি বছরই এই দিনটাতে আমরা একসাথে থাকি, কিন্তু এই একটা বছর আমরা একসাথে নাই। সে আমার থেকে অনেক দূরে আছে, তো ভাবলাম দূর থেকে হলেও তাকে একটু সারপ্রাইজ দেওয়া যায়। আচ্ছা চলো তোমাদেরকে বলেই দিই এই দিনটা আমার কাছে এত স্পেশাল কেন। এই দিনটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্মদিন। তো আমি চেষ্টা করতেছি এই সুন্দর স্পেশাল দিনটাতে তাকে একটু হ্যাপি রাখার জন্য। সে আমার খুশির জন্য সবকিছু করতে পারে, তো আমিও চেষ্টা করতেছি তাকে একটু সারপ্রাইজ দেওয়ার। আমি যদি তার প্রশংসা একবার করতে শুরু করি পুরো ভিডিও শেষ হয়ে যাবে, তবুও তার প্রশংসা শেষ হবে না। আলহামদুলিল্লাহ, সে অনেক ভালো একটা মানুষ। আমি আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি গুণ শুকরিয়া করি তার মতো একটা ভালো মানুষ আমার জীবন সঙ্গী করার জন্য। তো প্রথমেই আমি চলে গেছি ফুল কেনার জন্য। ফুল আমি অনেক পছন্দ করি এবং সেও খুব পছন্দ করে। এরপর চলে গেছি আমার কেক অর্ডার করা ছিল, কেকটা রিসিভ করার জন্য। আর তখন আমি একটা ভুল করে ফেলছি, বাট তখন সেটা আমি বুঝতে পারিনি। এই যে কেকের উপর আমি ভুল করে ফুলটা রাখছিলাম, বাট এটার জন্য আমার পরবর্তীতে কতটা আফসোস হচ্ছিল, কতটা খারাপ লাগতেছিল সেটা বলে শেষ করা যাবে না। বিরিয়ানি আমার খুব পছন্দ, তো এখন আমরা যাচ্ছিলাম বিরিয়ানি কেনার জন্য। এই জায়গাটায় সবসময় বিভিন্ন ধরনের ফুল থাকে, তো আমি আবার এখান থেকে কিছু পিকচার নিলাম। আমাদের ফ্যামিলিতে বর্তমানে 4 জন মেম্বার আছে, তো এখান থেকে আমি 4 প্যাকেট বিরিয়ানি নিয়ে নিলাম। বাসায় এসে কেকটা বের করার পর আমি তো পুরাই শকড। বাসায় এসে দেখি বাসায় বিদ্যুৎ নাই, তার উপর আমি ওই যে ভুল করে মনে আছে কেকের উপর ফুল রাখছিলাম, তার জন্য কেকের ডিজাইনটা নষ্ট হয়ে গেছে। আবার বিদ্যুৎ না থাকার কারণে কেকটা পুরো গলে যাচ্ছিল। তো কি আর করার, আমি তাড়াতাড়ি করে কেকটাকে ফ্রিজে রেখে দিছি। মাত্রই আমি বেলুনগুলো ফুলানো শুরু করছি, এখনো সাজানো কমপ্লিটই হয়নি। এর মধ্যে আমার হাজবেন্ড ভিডিও কল দিছে, তো আমি তাকে ভিডিও কলে সবকিছু সাজাচ্ছিলাম, এটা দেখাচ্ছিলাম, হ্যাপি বার্থডে বলতেছিলাম। সে তো অনেক খুশি হয়েছে, অনেক সারপ্রাইজ হয়ে গেছে, কারণ আমি সারাদিন আজকে তার সাথে কথা বলিনি। সে বুঝতে পারিনি যে আমি বাসায় বসে এগুলা করতেছিলাম। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, তখন সে আমার পেপারের জন্য উকিলের কাছে যাচ্ছিল, সে অনেক বিজি ছিল, রাস্তার মাঝে ছিল, আমাকে বলতেছিল যে তাড়াতাড়ি করো। তো আমি মাত্র 2 মিনিটের ভিতরে শাড়ি পরিও নেই, যে শাড়িটা দেখতেছেন এটা শুধু উপর দিয়ে রেখে দিছিলাম, আর 2 মিনিটের ভিতরে কেক টেক কেটে একদম কমপ্লিট করছি। এদিকে তাড়াহুড়া করার জন্য ক্যান্ডেলটাও ভালো করে জ্বলতেছিল না। আবার সে যেহেতু রাস্তার মাঝে ছিল, হঠাৎ করে ফোনটা কোথায় রাখবে, কোথায় বসবে, তাড়াতাড়ি করে সে রাস্তার পাশে একটা বেঞ্চে বসেছিল। অল্প সময়ের ভিতর বার্থডেটা পালন করছিলাম, বাট আমার খারাপ লাগতেছিল যে আমি তার দেশের সময় অনুযায়ী বার্থডেটা সেলিব্রেট করতে চাইছিলাম, আমার খামখেয়ালির জন্য আজ এরকম একটা পরিস্থিতিতে পড়তে হলো। বা সে অনেক খুশি হয়েছিল, আর তার খুশি দেখেও আমার খুব ভালো লাগতেছিল। আমি চাচ্ছিলাম একটু বড় করে করতে, কোনো রেস্টুরেন্টে গিয়ে, কিন্তু সেটাও করা হয়নি। তো আমি যতটুকু পারছি তাকে হ্যাপি করার চেষ্টা করছি, আর আলহামদুলিল্লাহ সে অনেক হ্যাপি হয়েছে। আমি তার জন্য যে স্পেশাল গিফটটি কিনছি সেটা আমি রেখে দিছি, সে যখন আসবে তাকে আমি নিজে হাতে দিব। মাঝখান থেকে আমি আর আমার বোন সব চকলেট ও কেক খেয়ে ফেলছি। এরপর আমার বোন ওর ভাইয়াকে উইশ করতেছিল জন্মদিনের হ্যাপি বার্থডে বলে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও শেষ করতে করতে তোমাদেরকে জন্মদিনের কিছু টিকটক ভিডিওর ক্লিপ দেখাই। বাই বাই, আল্লাহ হাফেজ।